আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে খলিফা হারুনুর রশিদ ও এক নাস্তিকের গল্প। একবার খলিফা হারুনুর রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যের এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই, এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলছে। খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি সিরকোট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন। ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন, খলিফার প্রাসাদে নামাজ পড়ে তারপর বিতর্কে অংশগ্রহণ করবেন। পরদিন জোহরের নামাজের সময় খলিফা তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা, আসর শেষ হয়ে গেল। তিনি মাগরিবের নামাজের সময় আসলেন। নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইলেন। তিনি বললেন, আমি দশলা নদীর ওপারে বাস করি। আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর নৌকা পেলাম না। সহসা আমি দেখলাম একটি গাছ আপনা আপনি উপড়ে পড়ল। তারপর সেটি নিজ থেকেই তক্তায় পরিণত হলো। তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হলো। অতঃপর আমি এটাই চড়ে বসলাম। নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌঁছিয়ে দিয়ে গেল। নাস্তিকটি আবু হানিফার এই কথা শুনে হু হু করে হেসে ফেলল। তারপর বলল, ইমাম সাহেব, আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাঁজাখুরি গল্প বিশ্বাস করব? একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হবে, এটা কি করে সম্ভব? ইমাম আবু হানিফা বললেন, ওহে নাস্তিক সাহেব, একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না করতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র আপনা আপনি তৈরি হতে পারে এবং চালু থাকতে পারে? নাস্তিকটি লাজবাব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল। খলিফা হারুনুর রশিদ ইমাম আবু হানিফার তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।